এখন এই যে আমরা সাধারণ লক্ষণ কটা বললাম? 5টা। কয়টা? 5টা। একটা হলো কি টেম্পারেচার, বার্নিং সেন্সেশন, ইনজুরি, বাথিং আর বাহ্যশক্তির প্রভাব। বাহ্যশক্তির প্রভাব। তাহলে আমরা 1 নম্বর এই টেম্পারেচার পেলাম, কোল্ড, হিট এন্ড বোথ। আছে না মেডিসিন আমাদের? যদি আমরা জানতে পারি এরকম মেলা লক্ষণ আছে এটার মধ্যে। বার্নিং সেন্সেশন, হাত জ্বলে, পাও জ্বলে, মাথা জ্বলে। অনেকে কি করে শীতকালে পাও জ্বলে, হাত পাও লেপের বাইরে রাখে। বার্নিং এর মেডিসিন কি কি আছে? সালফার, আর মেলা মেডিসিন আছে। তারপরে গুরুত্বপূর্ণ হলো সালফার, মেডোনিয়াম, সিক্লিকর, ফসফরাস, আর্সেনিক। বিভিন্ন আঘাতের প্রায় ভাগ আছে। মাথায় আঘাত যদি লাগে, হাইপেরিকাম, অনেকদিন আগে আঘাত পাইছে, নেট্রম সালফ, নেট্রম মিউর, রুটা। বুকে আঘাত লাগলে আপনার ব্রাউনিয়া, কোনোদিন ভালো হবে না আর্নিকা দিয়ে। আর্নিকা দিতে হবে। আর্নিকা যদি না দেন তাহলে কি হবে? আপনার রোগীকে আরোগ্য হবে, ওষুধ কাজ করবে না। মাথাতে আঘাত পাইছি, মাথার যদি আঘাত পায় কোনো সমস্যা হয় তাহলে নেট্রম সালফ খুব ভালো কাজ করে। নেট্রমেরও আছে। জয়েন্টে আঘাত, চিকিৎসা কোনো চিকিৎসা দেয়। পুষ বন্ধ না, পুষ বন্ধ হবে কেন হবে না? পুষ তো উৎপাদন করতেছে, বন্ধ, উৎপাদন বন্ধ করা লাগবে। উৎপাদন বন্ধ না করি আপনি যদি পুষ বন্ধ করার জন্য ওষুধ দেন তাহলে হইবে? তাহলে তো উৎপাদন বন্ধ হচ্ছে না। সমস্যা হলো কারখানার। কারখানা যদি উৎপাদন বন্ধ না হয় তাহলে আপনি ওটা বন্ধ করে পাবেন? কারো শক্তি আছে পৃথিবীতে? এটা তো বুঝতে হবে আপনাকে। লিকুইড ওষুধ খায় লিকুইড বন্ধ হয় না কেন? আর ভালো হয় না কেন? লিকুইড চিকিৎসা লিকুইড জীবনে ভালো হইবে? লিকুইডের মালিকের চিকিৎসা করা লাগবে, কারখানা উৎপাদন বন্ধ করা লাগবে। তাহলে তারপরে আমাদের কি আছে? গোসল। গোসলের কি ওষুধ নাই? গোসল করতে চায় না, খায় খায় সালফার, এন্টিম ক্রুড, ক্যালগিরাগাব, অনেক মেডিসিন আছে। দেখেন পাতে ভার্সন গোসল পছন্দ করে, ঘন্টা প্যান্ট গোসল পানি থাকে, নেট্রাম মিউর, ফ্লোরিক অ্যাসিড, ফসফরাস, পানি নাড়তে চায়, রাস্টাক্স, নেট্রাম সাল। তারপরে কি বাহ্য শক্তির প্রভাব? বাহ্য শক্তির প্রভাব কি? বাইর থেকে আলপিন গুদা লাগলো আপনার পাত, কি হবে? মোল্লা কামড়াইলো, কুকুর কামড়াইলো, সাপে কামড়াইলো, এগুলো বাহ্য শক্তির প্রভাব। এটা যদি তথ্য না নেন আপনি, আগে সাপে কামড়াই অনেকদিন আগে, কুকুর কামড়াই ইতিহাস আছে, তাহলে কি করবেন? আপনার থাইটোভিমিনাম দিতে হবে 1 ডোজ 2 ডোজ দিয়ে, তার ভ্যানিশ করতে হবে, নাহলে ওষুধের রেজাল্ট পাবেন, নাও পাতে পারেন। কি হয়? রেবিস ভাইরাস কতদিন বাঁচে? 20 ইয়ার্স, 20 বছর বাঁচে। বাঁচে রেবিস ভাইরাস। কুকুরে কি থাকে? রেবিস ভাইরাস। কুকুর অন্যান্য আরো জেলেন চতুষ প্রাণী শিখে ভ্যাকসিন দেওয়া লাগে না? তারপরে বাচ্চা করে টিকা দিয়েছি, টিকা দিয়ে সমস্যা। এই যে করোনা টিকা বাচ্চা ভ্যাকসিন দিয়ে যে অবস্থা খারাপ। এগুলো এগুলো আপনার জানতে হবে কোন ভ্যাকসিনের তিন থেকে। যেমন আপনার ভ্যাকসিনের যে সমস্যা করে কার কার, থাইলেসিয়া, থুজিয়া, মেজোরিনাম, ভ্যাকসিনের প্রভাবে কি হয়? সমস্যা হয় না? এই তথ্য যদি আপনি না জানেন, ভ্যাকসিনের প্রভাব দিয়ে ভ্যাকসিন দিয়ে দিছে দিয়ে যে সমস্যা হয়েছে, তাহলে আপনাকে এন্টিডোট করতে হবে না? তারপরে তারপরে কি আছে? বাচ্চা শক্তি প্রভাব। তারপরে সাপেস্টাস, ও এটা গেল সাধারণ লক্ষণ গেল। তো আমরা কয়টা ধাপ পার করলাম? 4টা। কয়টা ধাপ পার করলাম? 4টা। এখন 5 নম্বর ধাপ। এখন 5, এটা লিখছেন? হ্যাঁ, 5 নম্বরে কি জানেন? ধাপের নাম কি জানেন? যৌন যৌবন। এক পুরুষের 4 বউ। এক পুরুষের 4 বউ। এলে এখন তো রুগীর অভাব নাই। আপনি যদি এইটা ভালো করে জানেন, বুঝছেন লিমন, মানে 100টার মধ্যে 90টার সেক্সুয়াল সমস্যা। আমরা কি দেই? তা ও জীবনে তাই হইবেই হয়। দাদা বললাম না সকালে পড়েন নাই, শীতটা পড়েন নাই, শীত পড়েন নাই, কি বলছেন? আসলেই তো আমরা কি এভেনা স্যাট কাস্ট, সেলেনিয়াম, দামিয়ানা, মারো ঠেলা। জরুরি কি ভালো হবে? একটা বীর্য তৈরি হতে লাগে 64 দিন লাগে। এটা অনেক বিস্তারিত বলে, অনেক অনেক বলে। আগে শোনেন, এটা বিস্তারিত অনেক আগে শোনার আগে তো সময় অনেক বিস্তারিত জানতে হবে, অনেক বিষয়। খালি এটা জানতে 64 দিন লাগে, অত গভীরে গেলে আপনার 5টা ক্লাস লাগবে।
5টা ক্লাস লাগবে 64 দিন আসতে গেলে। 64 দিন আমি একদিনে বলতে পারবো? আপনার এই শরীরের মধ্যে এলে আপনি বুঝবেন না, বুঝবেন? 5টা ক্লাস লাগবে। আপনি এখন যদি কোনো সেক্সের রোগী আসে, তার সেক্সের মেইন সমস্যা হলো মানসিক সমস্যা। কি সমস্যা? মানসিক সমস্যা। আর 2 নম্বর সমস্যা কি? খাবার খাবার খাবার। দ্বিতীয় সমস্যা কি? খাবার। রোগীকে কন্ডিশনাল চিকিৎসা দিতে হবে, মানসিক ভাবে কি করতে হবে? সবসময় মানসিক কারণে সেক্স কম বেশি সব মানসিক কারণ। এখানে আজকে পড়েন দাদা, পড়েন নাই? এর মধ্যে দেওয়া আছে, সেটা আমার ওই ঘাটতি দেওয়া আছে, আমার গ্রুপে দেওয়া আছে, পড়বেন। খাবার ম্যানেজমেন্ট হলো মেইন। এখন ভাত খাওয়া যায় আপনার হলো বউয়ের কাছে, হয় পাকিস্তানে লিভার ক্যান্সার হবে না কিডনির সমস্যা নাই, পাকিস্তানি নষ্ট হয়ে যায়, মারা যাবে। ওই কদিন আগে একটা আমার চিকিৎসা মারা গেল। খাবার 2 ঘন্টা পর সেক্স করতে হবে, কিন্তু কি করে খায় দেয় রাত 11টার সময় চলে গেল বউয়ের উপর, কি হবে? সমস্যা না? মিনিমাম 2 ঘন্টা পরে বউয়ের কাছে যাইতে হবে। তাহলে আমরা জানতেছি কি এক পুরুষের 4 বউ। ও খাবারটা বললাম না, খাবারটা হলো মেইন হলো মিনিমাম তাকে প্রতিদিন 2টো ডিম খেতে হবে, এটা কমন বিষয়। যদি সে প্রতিদিন একটা কলা খায়, 4টে 5টা খেজুর খায়, হাফ কেজি দুধ খায়, 1 চামচ বা 2 চামচ মধু খায়, ন্যাচারাল খাবার শাকসবজি খায়, মাছ মাংস খায়, তা কি আলাদা ওষুধ খাইতে হয়? দেখি শাক খাবে, পুঁটি মাছের ভাজা খাবে, বলেন তো? আপনি ওষুধ দিলেন, ম্যানেজমেন্ট দিলেন না, তা ওই ওষুধ দিয়ে কাজ হবে খালি? যে দ্রুত আজকে খায় কালকে ওষুধ কাজ চাবে, ওষুধ দিবেন না, ও চিকিৎসা দেওয়ার দরকার নেই আপনার। যে স্থায়ী চিকিৎসা যদি চাই, দেখা যাবে আপনার লং টাইম ভালো থাকবে। কন্ডিশন চিকিৎসা দিবেন, সাথে মাথা 2 একটা দিতে পারেন। আর এই খাবারটা মেইন। আরে একই কথা, ঘটনা হলো দিবেন, এদের টাকা বেশি নিবেন, কম টাকায় দিবেন না, কম টাকা তখন গুরুত্ব দিবে না। তাহলে আপনি যদি চিকিৎসা করেন 6 মাস 1 বছর, দেখা যাবে সব ভালো, সে যতদিন বাঁচি থাকবে, একটা বয়স 40 বছর বাড়লে অটো অটো কমে যায় সেক্স মানুষের, যে কদিন বাঁচি থাকে ভালো থাকবে। আবার যদি বেশি হয়, তো এটাও রোগ, নিম্ফোনিয়া, এটা মেয়েদের নিম্ফোনিয়া, ছেলেদের কি উম্মাদ দানা, এটারও ওষুধ আছে। স্বামীর বয়স 75, আর স্ত্রীর তো 65 68, চাই চাবি তো এই নানি মন চায়, এই নানির শরীর আপনার যা বলছি, এখন ইনি আমার কাছে 82 বছর ঘুরে আমার কাছে ওষুধ নেওয়ার জন্য আসছে, আমার কাছে আসছে, তাহলে তো মানসিক সবাই মানুষ 95 বছর পরে বুড়ো সিঙ্গেল দিলে তো আর মন চটকি, তাই কি মেশিন চটকিবে সহজে? তাহলে বুঝতে হবে। এখন তাহলে আমরা এক পুরুষের 4 বউ, তাহলে আমরা এই এক পুরুষের 4 বউ কিভাবে জানবো? যৌন জীবন পুরুষ, যৌন জীবন পুরুষ। 2 নম্বর হইলো যৌন জীবন মহিলা। 3 নম্বর মাসিক। এক পুরুষের 4 বউ, দেখেন কি হবে। লেকুরিয়া জানেন? লেকুরিয়া কি? এই যে হ্যাঁ, শ্বেতপ্রদর। শ্বেতপ্রদর কি? হুম, লেকুরিয়া। এই যৌন জীবন পুরুষ, পুরুষের সবকিছু জানতে হবে। একটা পুরুষ তার অতিরিক্ত যৌন চাহিদা, এটাও অস্বাভাবিক ব্যাপার। সে সেক্স নাই, সে বিভিন্ন মহিলার সাথে সেক্স করছে, প্রচুর মেয়ে মানুষ দেখলে সে উন্মাদনা হয়, এক্সপ্লোরিক, প্রচন্ড তার গরম, সবসময় কাম ভাম চিন্তা ভাবনা। ওষুধ নাই আমাদের? মহিলা যৌন চাহিদা বেশি, অহংকারী, প্লাটিনা, নাই ওষুধ নাই? বিধবা মহিলা, কুনিয়াম, অবিবাহিত মেয়ে, কুনিয়াম। এলে আমরা বিকৃতির জন্য দিচ্ছি না কমার জন্য দিচ্ছি? কমার জন্য আসলে প্লাটিনা, আর যাদের কম নাই তাদেরকে কুনিয়াম দিবেন। মানে কেউ কমাতে চায়, কেউ বাড়াতে চায়। আরে বাবা, এই যে আমার কথাটা বোঝেন নাই, দুইটা তো থাকবে, কমা এবং বাড়া
দূরে থাকবে। যাদের সেক্স বেশি তাদের কি কমাইতে হবে, তো কি দিবেন? অ্যাসিড প্রোব দিবেন, কনিষ্ঠ চিকিৎসা দিবেন। যাদের কম, কমের বাড়ার থেকে বাড়ার জন্য বেশি আসে আপনার কাছে, কমার জন্য দুই একজন আসবে। কি বাড়ার জন্য তো কনিষ্ঠ চিকিৎসা, ওই যে বলে খাবার মেইন, তো প্রথমে আগে দিয়ে বলে দিছি, খাবার যদি সে ভালোভাবে খায় তো বাড়বে না। মেডিসিন তো যেটা আসবে সেটা দিবেন, লাইকোনাক্স, ক্যান্থারিস, যত প্রকার পারবে কনিষ্ঠ যা আসবে তাই দিবেন। সাথে মাদার দুই একটা দিতে পারেন, অ্যাভেনাস্টাট, ডামিয়ানা যদি লক্ষণ থাকে, একনাসকাস্ট, বিউফোরোনা, অ্যাসিড ফস। তাহলে তারপরে এটা গেল, তারপরে মহিলা যৌন জীবন বললাম তো। মহিলা যৌন জীবনের অনেকে মহিলার কি সেক্স আর বেশি, এক পুরুষে চাহিদা মেটে না। যদি সে স্বামী থাকে, স্বামীর কাছে বারবার চাবে, সে উদ্যত্ত হবে, আর সে সেক্স করলে ভালো থাকে, বুঝছেন? এখন বিভিন্ন জায়গায় আপনার মানে অবৈধ মেলা আশা করে আসছে, তার গণরিয়া ধরছে, তারা আপনার কি এটা জানতে হবে না? না জানেন তারা ওষুধ দিতে হবে, মেটোরিনাম, সিপ্লিনাম। ছেলে বিভিন্ন জায়গায় ইন্টারকোর্স করে আসছে বিভিন্ন, তার এখন অবস্থা খারাপ। সেদিন বললাম না, ডায়রিয়া বাচ্চা থাকতেছে না, দেখা গেল তার ইতিহাসে সে বিয়ের আগে অবৈধ মেলামেশা করছে, তাকে মেরু দিয়ে ডায়রিয়া কমানো হলো। এটা হলো নীলমণি ঘটকের কেস আছে। মাসিকের হাজার প্রকার রোগ আছে, তারপর মাসিক সম্বন্ধে জানো না? মাসিক কম বেশি, কম নাই কম মাসিকের লেট মেনিস্ট্রেশন কি পালসে দিলে, এক মাসিকে মাঝে মাঝে হচ্ছে মেট্রোলজিয়া, ক্যালকিরিয়া, ফসফরাস। মাসিকের সময় প্রচন্ড পেট ব্যথা, বেদক বাদক বেদনা, পেইনফুল ডিসমেনোরিয়া, কলোসিন। সেবাই না, যত মাসিক তত ব্যথা, সেবাই না, যত মাসিক তত শীত, পালসে ঢিলে, সিমি সিমি গা মাথা টেনে দিতে পারেন, কিন্তু আপনার যত ব্যথা তত বেশি মেশাক, তাহলে সিমি সিমি লক্ষণ থাকতে হবে তো আপনাকে। তাই আপনি এই ওষুধ পাচ্ছেন না, লিকুড়িয়া, কাপড় দাগ হলুদ ওঠে না, ও মাসিক মাসিক রং কম বেশি থাকে, কাপড় ধুলেও ওঠে না, মেডো মেক কার্ভ, মেডোরিয়াম ম্যাক কার্ভ। সারাদিন মাসিক নাই, এই যে শুলে মাসিক ক্রিয়া জোট, মাসিকের খাড়া একেবারে যে জায়গায় সে জায়গায় খাড়া হয়ে যায়, ক্রিয়া জোট, পানির মতো, পানির মতো মাসিক, বোরাক্স, ডিমের ডিমের সাদা অংশ মধ্যে বিভিন্ন সিপ্লিনাম, প্রচুর ওষুধ আছে, সিপিএ, পালসেটিলে, মার্কসল। বাচ্চাদের মাসিক ক্যালকিরিয়া কার্ভ, ডিমের কার্ডের মতো কাজ করবে, ক্যালকিরিয়া ফস, নেকটামিউর, সিপিএ। তারপরে মেয়েদের অন্যান্য কি মহিলা, অন্যান্য মহিলা, কেন মহিলাদের অনেক সমস্যা থাকে, ব্যাধি থাকে, তার কি কি আছে? ইন্টারনাল, মেয়েদের সেক্স অর্গান কয়টা? কয়টা সেক্স অর্গান কয়টা? দুইটা। সেক্স অর্গান কয়টা? দুইটা। আপনার কাছে তো মহিলা 70% মহিলা আছে, আপনি যদি না জানেন তো কি, একটা হলো ব্রেস্ট হলো, আর হইলো কি ভ্যাজাইনা। কয়টা অর্গান? দুইটা। আর ভ্যাজাইনার মধ্যে আবার কি ইন্টারনাল এক্সটার্নাল আছে। এক্সটার্নাল মধ্যে কি দেখে ভ্যাজাইনা আছে আপনার, তারপরে ভ্যাজাইনার উপরে কি আছে আপনার হইলো ক্লাইটোরিস আছে, তারপরে আপনার লিবিয়া মেজোরা মাইনোরা, এগুলা এগুলা জানতে হবে না। আপনার হিউম্যান কি, আর সতীসেদ কি, হাইমেন কি জানতে হবে আপনার। সার্ভিস সার্ভিস কি, সার্ভিসাইটিস কি, ওয়াস কি, ইউটেরাস কি, ওভারিয়ান ওভারি ওভারি কি, ফেলিপিয়ান টিউব কি, বুঝতে না জানেন আপনার রোগ হচ্ছে বাল্কি ইউটেরাস, ইনলার্জ ইউটেরাস আসতেছে, ওভারিতে সিস্ট আসতেছে, ফেলিপিয়ান টিউবে সিস্ট আসতেছে, অ্যাট্রোফি হয়ে যাচ্ছে, বাচ্চা হচ্ছে না, কনসেপ্ট করতেছে না, জ্বরে মুখে ক্যান্সার, জ্বরে মুখটাকে ওয়াস বলে, এটাকে সার্ভিসাইটিসও বলে, বা ইনফ্লামেশন হইলে। এটা যদি আপনি না জানেন তাহলে কি আপনার মনে করেন যে মহিলারা শিখে প্রস্রাব রাস্তার সমস্যা, কিন্তু প্রস্রাব রাস্তা এখন না সমস্যা, এখন অফিস কয়টা? দুইটা নালী, একটা হলো ভেজাইনা, একটা হলো প্রস্রাব রাস্তা, ইউরেথ্রা। আপনি কিন্তু জিজ্ঞেস করতে হবে প্রয়োজনে আপনাকে, এরকম করিয়া এরকম করে বলতে বলেন যে এই যে প্রস্রাবের রাস্তা দুইটা জায়গা আছে, আপনার কোনটা সমস্যা, এইখানে সমস্যা না এইখানে সমস্যা, ওই হিসেবে আপনি ওষুধ দিতে পারবেন। তাহলে আমরা লিপির ধাপ কয়টা? 8টা। 8টার মধ্যে কয়টা জানলাম? 5টা জানলাম। কি কি 5টা জানলাম? রোগী পরিস্থিতি, বর্তমান কথার বিবরণ, 3 নম্বর হলো কি সর্বাধিক অবস্থা, 4 নম্বর সাধারণ লক্ষণ, 5 নম্বর হলো কি যৌন জীবন। কটা জানলাম? কটা জানলাম? কটা জানলাম? 5টা। অবশ্যই হবে, কেন হবে না? খাবারটা স্পাম কি দিয়ে তৈরি, এমনি কি তৈরি হয়? হম
কনিষ্ঠ চিকিৎসা দিতে হবে। আমার একটা 14 বছরের ছেলে বাচ্চা হইলো, বাচ্চা এত বড় হয়েছে, কত কেস আছে ইনফার্টিলিটির, জানতে হবে। যেহেতু আপনার মাদার ইনসুল লাগতে পারে, আমাদের কাছে পাঠিয়ে দিবেন। যদি চিকিৎসা করে মনে করেন 1 বছর 2 বছর চিকিৎসা করলে হতে পারে, হবে না কেন? আল্লাহ তো দিছে, আল্লাহ চেষ্টা করতে বলছে, বলে নাই? দাদা বলে নাই? অশ্বগন্ধা এখানে ভালো কাজ করে। মাদার টিনচার, এটা মাদার টিনচার অশ্বগন্ধা খুব ভালো কাজ করে সমৃদ্ধিতে। এই তথ্য আপনাকে কে দিবে? কেউ দিবে না। তাহলে আমরা রোগীর ধাপ কটা জানলাম? 5টা। কটা ধাপ জানলাম? 5টা। এখন যে ধাপটা জানবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কটা ধাপ করছি আমরা? 8টা। তারপর 6 নম্বর ধাপ কি বলেন? মন, মাইন্ড, বাংলা হলো মন। এই মনের রুব্রিক আছে রেপার্টরিতে 525টা ক্যান্টিন, রবিন মার্ফিতে 3তে আছে হলো 1008টা, মেটাতে আছে 1038টা। কয়টা? কয়টা? বেশি। একটা মানসিক লক্ষণ সমান সমান 10টা জেনারেল লক্ষণ। 10টা, একটা জেনারেল লক্ষণ সমান সমান 10টা পার্টিকুলার লক্ষণ, আঙ্গিক অঙ্গভিত্তিক। 10টা অঙ্গ লক্ষণ সমান একটা জেনারেল লক্ষণের গুরুত্ব। মাথা ব্যথা, নাক ব্যথা, কানে ব্যথা, চোখে ব্যথা সব মিলিয়ে একটা লক্ষণ। 10টা লক্ষণ, আর ওই যে সকাল 10টা বৃদ্ধি, এটার গুরুত্ব বেশি, জেনারেল লক্ষণ। কোনটা গুরুত্ব বেশি? বেশি। এখন এটা দেখা গেল যে এই 10টা লক্ষণ মানে 10টার সময় বৃদ্ধি হয়, এটা কি সাধারণ লক্ষণ না? এখন তার হলো সে লবণ পছন্দ করে, গোসল করতে বেশি, গোসল করে অনেকক্ষণ ধরে। এটার একটা ইতিহাস আছে। ইতিহাস কি? মনে করেন আপনি ছোটতে আপনার বাপ আপনার ধাপগুলো লিখে দিই, তাহলে একটা সুবিধা হবে। মনের ধাপ কয়টা? মন, কয় নম্বর ধাপ? 6 নম্বর। মনের ধাপ হলো 6 নম্বর ধাপ। মনের 15টা ধাপ আছে। এইটা যদি ভালো বুঝতে পারেন আপনি গেইন কি গেইন, এটাতে গুরুত্ব বেশি। মাইন্ড বা মন। 1 নম্বর হলো স্মৃতিশক্তি, এটা ভেরি স্টার দেবেন, 3 স্টার দেবেন, স্মৃতিশক্তির গুরুত্ব বেশি। 2 নম্বর হলো ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস। 3 নম্বর হলো ভয়, ফেয়ার, এটা গুরুত্ব বেশি, 3 স্টার দেবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্মৃতিশক্তি, ভয়, তারপরে ভুল, আর কথা, কথা না বলে তো প্রলাপ হবার নাই। তারপরে 6 নম্বর হলো প্রলাপ, এটা তো পাবে পড়ে। 5 নম্বর কথা, ভুল ভুল, 4 নম্বর ভুল, 5 নম্বর কথা, 6 নম্বর হলো প্রলাপ, 7 নম্বর হলো কান্না। কান্নার ওষুধ নেই আমাদের? হাসে, কোন মেডিসিন হাসে বেশি? কোথায় কোথায় হাসে? কান্না, হাসি। প্রকৃতি, 7 নম্বর হলো কান্না, 6 নম্বর হলো প্রলাপ, প্রকৃতি। তারপর হলো স্বভাব, 10 নম্বর হলো স্বভাব। কিন্তু মাঝে মাঝে এরকম করে গেছে, কোনটা বা কখন। 10 নম্বর হলো স্বভাব, স্বভাব। 11 নম্বর হলো 7 নম্বর হলো কান্না, গান। 9 নম্বর হইলো প্রকৃতি, প্রকৃতি প্রকৃতি। 12 নম্বর হলো অঙ্গভঙ্গি, ইংরেজি হলো গেস্টার। 13 নম্বর হলো
ইচ্ছা এর গুরুত্ব বেশি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 14 নম্বর হলো অনিচ্ছা বা বিতৃষ্ণা, অ্যাভারশন, সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 15 নম্বর অন্যান্য। 4 নম্বর হলো 13 নম্বর 14 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13 নম্বর 13 14 ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর কি? গান গান। শেষেরটা হলো অন্যান্য, আদার্স আদার্স। এটার একটা ইতিহাস আছে, শ্লোক ফারুকি স্যার পড়াইছিল আমাদের। কি শ্লোকটা? মনে করেন আপনি ছোটতে হারে গেছেন, ছোটতে হারে গেছেন নাই, তাহলে এখন তাহলে আপনি যদি অনেকদিন পর ঢাকাত গেছেন, যায় বাড়ি টাড়ি বিয়ে শাদী করছেন, ছোট বাড়ির থেকে তোমার আপনার বাড়ি সোনালী পাড়া, তো ওই গাছের মধ্যে একটা বট গাছ ছিল, কারণ বট গাছটা কতটুকু ছিল? এতটুকু। 5 বছর পর 10 বছর পর কি হবে বট গাছের অবস্থা? বড় হলে তখন কি হবে আপনার? স্মৃতির কি হবে? তাহলে প্রথম 1 নম্বর হলো কি আমাদের? স্মৃতিশক্তি। স্মৃতিশক্তির কারণে কি হবে? তাহলে ভ্রান্ত বিশ্বাস হবে না যে গাছ আসলে বাড়ি এটা রাস্তা হবে কিনা। আপনার কি ভ্রান্ত বিশ্বাস হলো না? ভ্রান্ত বিশ্বাস হলে কি হবে? ভয় হবে। বড় গাছ কিতে কি হয়? ভয় হলে কি হবে? ভুল করে ভুল হবে। ভয় যেখানে হবে তখন ভুল করবেন। ভয় হলে কি হবে? ভুল হবে। আর ভুল করলে কি হবে? কথা হবে। আপনি ভুল করছেন, কথা বলতেছেন, ভুল কথা বলতেছেন, এখন কথা কারোর সাথে কোনো লোকজন নাই, তাহলে এটা কি হবে? আমার সঙ্গে কি বলতে হবে? যেটা প্রলাপ বলতেছে, কি বলতেছে? প্রলাপ। প্রলাপ বক্তে বক্তে কি হইলো? কান্না, হয়তো দেখা গেল আপনি কাটিয়ে ফেলাইছেন। এখন কান্নার পরে কি আসে? হাসি। এখন হাসি কান্না দান আপনার পাশে বউ তো আছে, বউ নিয়ে আসছেন, বউ কইছে তো আমার একটা স্বভাবই না বুঝে সুঝে আন্দাজে হাসি কান্না শুরু করেছে। প্রকৃতি তোমার একটা নেচারই, নেচার মানে কি? প্রকৃতি। এখন স্বামী কইতেছে কি তোমারও তো স্বভাব, সব আসছে। এখন দুইজনে এখন মিলে সব রাস্তা পাইলো, গান ধরলো, গান করতেছে কি? অঙ্গভঙ্গি করে গান কয় না? এরকম অঙ্গভঙ্গি করে গান কয় না? অঙ্গভঙ্গি পাইছেন? তারপরে তো ইচ্ছে অনিচ্ছে অন্য অন্য, তারপরে আপনার ইচ্ছে আসবে কি? ওই সব তো 2 দিন মাত্র সেমিনার করাইছে। আরেকদিন বুদ্ধি তাহলে তো রিগুলি করলে মানে একটা রিগুলি করতে 1 মাস লাগবে। এই বই যদি আপনি ফলো করেন, প্রত্যেকটা অঙ্গ লেখেন, 1 মাস লাগবে না? আপনার জানতে হবে, কিন্তু আমি যেভাবে করলাম ওইভাবে করতে হবে, তাহলে যেটা যেটা সবাই করছি। আমি কেন আপনাদেরকে শিখাচ্ছি? এইভাবে যদি আপনি করেন সবার থেকে ভালো করতে পারবেন। এই কারণে সবাই কাও এটা দেশে এটা কোনা, কাও এটা দেশে এটা কোনা, কিন্তু এগুলোর বাইরে নাই। কাও শর্ট করছে, কাও বেশি করছে, কথা বোঝেন নাই? এখানে আপনি ফোর্থ ইয়ার না, আপনি ফোর্থ ইয়ারে আপনার আরো রুগী লিপিত আছে, দেখে 110 টাকা 15টা তথ্য দেওয়া আছে, রুগীর নেওয়া লাগবে। তো ওটাকে বিভিন্ন ধরনের ভাগ করছে বিভিন্ন, মানে এখানে তথ্য তো প্রায় 4-500 তথ্য দেওয়া আছে। আপনি যত তথ্য রুগী ঠান্ডা খাবার চায়, ঠান্ডা খাবার চাচ্ছে, পিঠে পায়েসে পছন্দ করে না, পোলাও খায়, পোলাও সহ্য হয় না। তারপর দেখলেন তার হলে খোলামেলা আবহাওয়া চায়, টেম্পারমেন্ট হলো মাইল্ড, পালসিটিটা দিয়ে দিলেন। লেট মেনস্ট্রুয়েশন, লেট মেনস্ট্রুয়েশন, আমরা কি পাইলাম? তার কি পাইলাম? যে শিশু বান্ধবী এখানে কি কোনটা? সবাই যে প্রকৃতি পাইলাম আমরা, কি সে? মাইল্ড, মাইল্ড। তারপর তার ইচ্ছে কি? সে ওখানে চায়, খোলামেলা আবহাওয়া চায়, খোলামেলা আবহাওয়া চায়। এটা গুরুত্ব বেশি। আবার কাজ করতে চায় না। এই ইচ্ছে আছে কি? হোম সিকনেস, বাড়ির থেকে বেরিয়ে চায় না, হোম সিকনেস। গোলমাল পছন্দ করে না, এবার নয়েজ, নিরিবিলি থাকতে চায়, নেট টামিউর, ব্রাউনিয়ে, অ্যাসিড ফাস। লোকজন চায়, ম্যাগনেটিজম, লোকজন চায়, পছন্দ করে, লোকজন চায়, ইচ্ছে। কে চায়? কে চায়? এই ইচ্ছে কার ইচ্ছে? এই ইচ্ছেটা কার? পালসিটির লোকজন থাকতে পারে না, সঙ্গী চায়, সঙ্গী। ক্যালগের গ্যাপ চায়, সঙ্গী। ফসফরাস সঙ্গী চায়, ইচ্ছে। তার ট্রাভেলিং ইচ্ছে, পছন্দ। টিউবারকুলাম, কোষ্টিকাম, এক ফেয়ার, ভয়, কুকুরের ভয়, একটু টাকা পয়সা হলে ধরবে সিরেগাং আছে, নানা আমার বাড়ি, কালার বাড়ি। ট্রাভেলিং ডিজায়ার,
ভিন্ন জগৎ যাবে, বাবা মেয়ে বা বাচ্চা বলতেছে, লম্বা চলে বাচ্চা, বাড়ি থাকছে, চল আমরা বাবা চল চাল আমরা ভিন্ন জগৎ যাবো, শিখলি বাগ যাবো, বাচ্চাকে টিউবারকুলার বাচ্চা। ওষুধ আছে না আমাদের, প্রত্যেকটা কথার মধ্যে ওষুধ আছে। আমি জানি রে ব্যর্থ কার কে, হোমিওপ্যাথির দোষ। ওষুধ দেন আপনারা, ডাক্তার দোষ করেন, আর দোষ হয় হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি হলো পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞান, শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা বিজ্ঞান। এখানে তিনটা পদ্ধতিতে চিকিৎসা, তিনটা আইটিওলজিতে চিকিৎসা হয়, মেন্টাল, ফিজিক্যাল এবং প্যাথোলজি। আর এলোপ্যাথিতে কি হয়, শুধু প্যাথোলজি চিকিৎসা হয়। এটা আপনাকে বুঝতে হবে তো। আপনি যদি না বোঝেন, ফিজিওলজি না থেরাপি অ্যাকশন, কোন ওষুধ কোথায় কাজ করে বেশি, মনের উপর কোন ওষুধ কাজ করে বেশি, আপনার লিভারে কোন ওষুধ কাজ করে, ফুসফুসে কোন ওষুধ কাজ করে, লিভারে কাজ করে কে কে কাজ করে, নাক্সবাম লাইকোপোডিয়াম, ফুসফুসে কাজ করে ফসফরাস ক্যালকেরিয়াকার, হার্টে কাজ করে কোন ওষুধ, আর্নিকা, ল্যাকেসিস। একটা ওষুধ নেট্টামিউর, মাথা চুলতে পারে না, মাথা বন্ধ কাজ করে সব জায়গায়, ফেরাফ্যাকশন। নেট্টামিউর নার্ভাস সিস্টেমে কি কাজ করে, নেট সবার আগে কোষ্টিগাম, ফসফরাস, নেট্টামিউর, হাইপেরিগাম, পেরিফেরাল নার্ভে বেশি কাজ করে হাইপেরিগাম, লিগামেন্টে কাজ করে রুটে, হাড়ে কাজ করে সিম্পাইটাম, মাসলে কাজ করে রাস্ট্রাক্স বেশি। এক্সট্রা করতে সাইকোটি যে আমরা যে, তাহলে আমরা মন সম্বন্ধে ধারণা, ভ্রান্ত বিশ্বাস। এই যে ঝুজার লক্ষণ, আপনি পেছনে যাচ্ছে, পেছনে মনে কেউ ফলো করতেছে, দড়ি আছে মনে সাপ, সুজে, ল্যাকেসিস, স্মৃতিশক্তিতে বললাম, ইন্টেলিজেন্ট বাচ্চা, মোর ইন্টেলিজেন্ট, লাইকোপোডিয়াম, ফসফরাস। তারপরে কি স্মৃতিশক্তি লেস হচ্ছে, মেমোরি লেস হয়ে যাচ্ছে, মেডুরি নাম, ল্যাকটি নাম, বাজার খুবে দিয়েছে, বাজার কুড়িয়ে লবণ ছাড়ি চলে আসছেন। ভুল বকে কায়, হাইসিমাস, স্টেমোনিয়াম, ল্যাকেসিস, কথা বেশি বলে, বাসাল, লোকাসিটি। তারপরে কি এই যে প্রলাপ তো শুনলে পাইলেন। তারপরে কি কান্না করে কায়, উইপিং টেন্ডেন্সি, পালসিজা, মেডুরিনাম, কথা না কথা হাসিকে, নেট্টামিউর, কোকরাসিন্ডিকা, ক্যানাবিস সেট। তারপরে কি প্রকৃতি তো পাইলেন, কোন প্রকৃতির লোক, স্বভাব তার রাগ, অ্যাংজাইটি। তারপরে কি স্বভাব, সে কি রাগী না মাইল্ড, কম রাগ তার, রাগের ওষুধ নেই আমাদের, প্রচুর ওষুধ, প্রচন্ড রাগ, হট করে মারি দেয় টিউবারকুলার রোগী, হিপার সেলভার তো খুন করে ফেলাবি। মাইল্ড আমাদের কার, ব্রাইটে কার, ক্যালকেরিয়া কার, আরো অনেক মেডিসিন আছে, পালসেটিলা। তারপরে কি গান কে কে গান গায়, বেশি গান গাইতে পছন্দ করে কে, ট্যারেন্টোলেস্টোনিয়া, টিউবারকুলাম, অঙ্গভঙ্গি, গেস্টার করে, ক্যালকেরিয়া কার, বেলেটোনা। প্রথমে আছে রুবিক, গেস্টার, তিনটে মেডিসিন আছে, হাত পাও নাড়িয়ে বেলা মেডিসিন আছে। তারপরে ইচ্ছা তো শুনলেন, উইল, ট্রাভেলিং, অনিচ্ছা, কাজ করতে চায় না, কাজ করতে চায় না, গোলমাল চায় না, আরো অন্যান্য মেলা মেডিসিন, অন্যান্য তো ভাবে নেই একজনকার। তাহলে প্রত্যেকটাতে আমার মেডিসিন আছে। তাহলে আমরা এই 15টা ধাপ যদি ভালো জানি, 1038টা রোগীর মধ্যে বাইরে আছে, রুগী সব রুগীকে একটা লক্ষণ নিয়ে আসবে, মানে এই 1 লক্ষণ নিয়ে আসবে, সব যত রুগী আসবে এর মধ্যে বাইরে আছে। তা আমরা আমাদের সহজ যদি আমরা না বুঝি, কঠিন করি যে দোষকে, আপনি সব 1038 টাকা আমার মনে থাকবে, রুগী এসে আপনাকে বলবে, আপনি এই কয়টা খালি জিজ্ঞেস করবেন যে আপনার স্মৃতিশক্তির মধ্যে কম না বেশি, প্রখর নাকি তীক্ষ্ণ, লেস, এটা 4টে কথা শব্দ হয়ে গেল। যেটা করুন দেখা গেল যে স্মৃতিশক্তি জিজ্ঞেস করবেন, এই অঙ্কে কাঁচা আছে অনেকে, সিভিলি নাম, হিসাব কর 80-90 কত হয়, হুট করে হঠাৎ দ্রুত উত্তর দিবে, প্রখর বুদ্ধি হয়, ইন্টেলিজেন্ট, ফসফরাসের বাচ্চা, হেভি বুদ্ধি রাখে, লাইকোপোডিয়াম, দ্রুত বুদ্ধি দিবি। আর যদি গাড়ি টাকার হয়, সিভিলি নাম যদি হয়, হিসেব দিবারে মনে সহজে। তাহলে প্রত্যেকটার ওষুধ আছে না আমাদের, আমরা যদি না জানি তাহলে কি দোষ কার, কার দোষ? তাহলে মাইন্ড সম্বন্ধে ধারণা পাইছেন, মাইন্ডের ধাপ কয়টা, 15টা, 15টা ভালো করে পড়বেন। তার মধ্যে আমি বলেই দিলাম আপনাদেরকে, এই আমাদেরকে দেয় নাই, কোনটার গুরুত্ব বেশি, স্মৃতিশক্তি, ভয়,
অনিচ্ছার গুরুত্ব, এটা গুরুত্ব বেশি। আপনার স্বভাব, ওই যে একজন সিম্প্যাথি, সে আপনার দাদা 4টে বেটা, দাদা এখন বয়স হয়ে গেছে, ছোট ছেলে বেঁচে থাকে, ছোট ছেলে বেঁচে থাকে, এখন ছোট ছেলে দাদা সম্মান করে না, টাকা পয়সা ঠেয়ে খায়, এটা আপনি সহ্য করতে পারতেছেন না, এটা আপনি সহ্য করতে পারতেছেন না, তাহলে কি আপনি হলে কি না, ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, সে অন্যায় সহ্য করতে পারে না, কোষ্ঠিকামের রোগী, হাসপাতালে রোগী করবে, অ্যাক্সিডেন্ট হয়েছে ধরে দৌড়ে হবে হাসপাতাল। মাস্টার মেডিসিন অফ হোমিওপ্যাথি, 3টে মেডিসিন ছাড়া চেম্বার চলবে না, কোষ্ঠিকাম, থুজে আর হলো নেট্টাম্বর। আপনি যদি না জানেন তাহলে কি হবে কি, যত বডিতে আছে, যত রেপার্টরিতে আছে, যত 3 ভাগের 1 ভাগ হলো বাত ব্যথা, ব্যথা ছাড়া ওষুধ আছে, বাত ব্যথার 1 নম্বর মেডিসিন হলো কোষ্ঠিকাম, নার্ভাস সিস্টেমের মেডিসিন, এই যে স্ট্রোক করে সব বেশিরভাগই কোষ্ঠিকাম ব্যবহার হয়। আপনি যদি খালি এই প্যারালিসিস রোগী চিকিৎসা করেন, রোগীর অভাব হবে না, খুঁজিও আপনার সেদিন গজমতে রোগী এসে নাই আপনার কাছে গরু ওষুধ নেওয়ার জন্য, তাহলে গেইন যেখান থেকে এক জায়গার থেকে আগান, আগা ঠেকবেন না। আপনি যদি একটা রোগী দেখেন তাও আপনার অভাব হবে না, কেন, এখন 10টা রোগী দেখে 1000 টাকা, একটা রোগীর 1000 নেবেন, আপনার সমস্যা কোথায়, আপনি কেন ওই ফাঁকর থেকে ঝামেলা করি 100 টাকা, 10 জন কাছে 100 টাকা লাভ কি আপনার, দেখা গেল যে আপনি উপকারটা ক্ষতি করছেন বেশি, কি গরম দা, ক্ষতি করবেন না, ক্ষতি তো করবেন, করতেছেন তাহলে যদি যাই হইতো তাহলে তো এই আসার কাছে যাইতো না, জিস্ট জানতে হবে, এই লক্ষণের কি জানতে হবে, মেডিসিনের কি জানতে হবে, কি যদি না জান তাহলে তো আপনি যখন খুঁজে, যদি আপনি লক্ষণ খুঁজে না, ফিক্স আইডিয়া থাকে, এটার একটা গুরুত্ব, সব যেটাই এটা সে ফিক্স আইডিয়া, সন্দেহ প্রবণ। নাহলে নাক্সের রোগী যদি সবাইকে নাক হবে, নাক্সের লক্ষণ থাকতে হবে এক্সেসিভ, এক্সেসিভ বাদ দিয়ে আপনি সবাইকে নাক দিচ্ছেন, তাই হবে, আরে ভুল তো হবে, ভুল তো হবে আপনার, মানুষ হলে ভুল হবে না, যখন আপনি প্রথমে ভুল ভুল শেষে ভুল করলেন তাহলে আপনি হলেন কটা বাজে, আপনার ক্ষতি বেশি হবে, মানুষের ক্ষতি করা জানি শুনি ক্ষতি করা যাবে না। তাহলে আমরা কয়টা ভাব পড়লাম, আপনি আসলে ট্রেনিং দেন, ওই 1 মাস আছে, আর্টসে ট্রেনিং দেবেন কি জন্য, আসলে ট্রেনিং যেগুলো কাজ করতে জ্বালানো তোমার আছে, ধরে 30 শক্তি 2-3 ডোজ তাতে না, আর ওখানে আমার হাইলাইটে একটা বই দেখতে আমি যে মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য, 100%, অনিবার্য, না তা জানে, তা দেখি ওই ঘটনা হলে শোনেন, আপনি যেমন রাস্তাকে যদি ব্যথার যদি রাস্তা মনে হয় নিজে কাজ করবেন না, এখন নেটটা দ্রুত কাজ করতে গেলে আপনার ত্রিশক্তি লাগবে, এই বিষয়গুলো কি জানা লাগবে না আপনাকে, আপনি কি বসে বসে দেখে জানতে পারবেন, দ্রুত কাজ পেতে গেলে আপনার ত্রিশক্তি বার করতে হবে, যদি ক্রনিক পেশা না থাকে আপনি ত্রিশক্তি দিবেন, এত ওয়ান দিতে হওয়া 10 দিয়ে শুরু করা লাগবে। তাহলে এই বিষয়ে জানতে, এখন আমরা তাহলে কয়টা ধাপ করলাম, 6টা, তাহলে এখন 7 নম্বর ধাপ, অতীত রোগের ইতিহাস, অতীত রোগের ইতিহাস, এটা এত গুরুত্বপূর্ণ কেন, কয় কম্বল, একে বলে 5 কম্বল বলে, বা 5 হিস্টোরি, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সাপ্রেস্ট স্কিন সাপ্রেস্ট হয়ে দেয়, আপনার চর্ম চাপা দিয়েছেন দিয়ে দুনিয়া রোগ তৈরি হয়েছে, 5 হিস্টোরি, এটা জানতে হবে না আপনার, তাহলে রোগী আপনি ওষুধ দেবেন ঠিক, রোগী সারবেন না, সারবে, এখন যদি আপনার 1 নম্বর কি হলো, নিজ কম্বল, নিজ
এক নম্বরে কি নিজ নিজ, 2 নম্বরে ও বাবা, 3 নম্বরে মা, 4 নম্বরে দাদা, আর 5 নম্বরে হলো নানা। এর মধ্যে নিজের মধ্যে কি কি থাকবে বললাম তো, বলেন আপনার নিজের মধ্যে কি কি থাকবে? নিজের মধ্যে আমি বউ হুম, বাচ্চা, স্ত্রী থাকবেন না? না বউ বাচ্চা আমি বউ বাচ্চা কেন আপনার বাপের মধ্যে থাকবে কায় কায়? ভাই বোন। না না, এই যে মায়ের মধ্যে, নানার মধ্যে থাকবে, নানার মধ্যে যাবে, বুঝছেন? এই 5টার মধ্যে আপনার নিজ কম্বল, 5 কম্বল বলতে কি আপনার দাদার কম্বলে কে কে থাকবে, নানার কম্বলে কে কে থাকবে, বুঝছেন? তারপর নিজের কম্বল, নিজের কম্বল, নিজের মধ্যে থাকবে আপনার ছেলে, মেয়ে, বউ, এখানে বলা আছে। এই যে এভাবে এখানে দেওয়া হয় নাই, কি কি রোগ জানতে হবে। এখানে এখানে ভুল আছে একটা, সাপ্রেস দেওয়া হয়নি, বুঝছেন? এখানে হবে, এটা হবে না, এটা সাপ্রেসড হবে, এগুলো এসএসডি, বুঝছেন? কোনো চোখ চাপা পড়া আছে কিনা, চাপা পড়া হবে না। বাবার মধ্যে তো মা, ভাই, বোন, দাদার মধ্যে দাদা, দাদি, চাচা, ছোট, ফুপু, আর নানার মধ্যে নানি, খালা, মামা। এটা কি থাকবে? যত প্রকার ক্রনিক রোগ কেস আছে এখানে প্রসঙ্গে দেওয়া আছে। পূর্ব ইতিহাস কি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, ক্যান্সার, জল বসন্ত, পক্স, ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, বললাম ডায়াবেটিসের মেলা টাইপ। তারপরে কি আছে দেখেন, শোনেন আগে। ডিপথেরিয়া, একজিমিয়া, মির্গি রোগ মানে এপিলেপটিক, এরাপশন সাপ্রেস মানে চর্মরোগ, তারপর গনোরিয়া, হেমারয়েডস, হার্পেটিক মানে দাউদ, এই যে ইনফ্লামেশন অফ লাংস, প্লুরো ইউনিউমোনিয়া যেটা বলা হয়, মেনিনজাইটিস, ইনফ্লামেশন অফ মেনিনজাস মানে মাথার চুলকানি, ইসিং, রেপ্রোসি মানে কুষ্ঠ, ম্যালেরিয়া, মেজালস, হাম, পক্ষাঘাত মানে প্যারালাইসিস, যে থাইসিস পালমোনারি মানে যক্ষার কথা বলছে, ফ্লোরোসিস মানে পানি জমা ফুসফুসে, তারপরে বাত, রিউমেটিক থাকে, খোসপাসা থাকে, স্কিন ইয়েলো, জন্ডিস থাকে, সিফিলিস, টাইফয়েড, এগুলা। তাহলে এই রোগগুলোর কথা বলছে। এক নম্বরে নিজ, ক নম্বর। এখন বংশগত বলতে কি বলছে দেখছেন, কি বলছি? স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই, বোন, পিতা, মাতা, দাদা, দাদি, চাচা, চাচা, ফুপু, নানা, নানি, খালা, মামা। কিন্তু মামির দরকার নাই, চাচির দরকার নাই। যেসব রোগের কথা জানতে হবে এগুলাই তো শুরু বললাম। চাপা পড়া রোগ, কি কি চাপা পড়ছে? উদ্ভিদ চাপা পড়ে, তার হলো অ্যানাস্থেসিয়া, সাপ্রেসড এভারেশন, দুসরা চাপা পড়ছে, একজিমা চাপা পড়ছে, হাঁপানি চাপা পড়ছে, ইরিসিলাপ চাপা পড়ছে, ঘাম চাপা পড়িয়া রোগ হয়, এগুলো হলো সাপ্রেসড রোগ। গনোরিয়া চাপা পড়ছে, মেলা এখানে চাপা পড়াই আছে প্রায় 27টা চাপা, উদ্ভিদ চাপা দেওয়া আছে। কয়টা? 27টে সাপ্রেসড বা এসএসডি। কয়টা জানলে আমার 5টা ধাপ, তাহলে আমরা পাবো না কোন কোন রোগ চাপা পড়ে 5 স্টোরিতে। তার যদি জন্ডিস থাকে, তার ক্ষেত্রে জন্ডিসের রোগী কি লাইকিউরিয়া রোগ আসবে না, স্কিনটা চাপা থাকে। সালফার, সুরিনাম, পুষ্টিকাম, ঘাম চাপা পড়ে রোগ হয় মানুষ। ক্যালকিরেকার, ফুজিয়া, মানুষের ঘাম বসে যায় তো টিউমার চাপা পড়ে, এই যে কিলোয়েড হয়, এগুলো সব সাপ্রেস্টের মধ্যে। সাপ্রেস্ট রোগ চাপা দিলেন, সাপ্রেস্ট হইলো না, হাতত টিউমার হয়েছে, আসিল হয়েছে, চুজার দিলে ভালো হয়ে গেল, রুগী কি ভালো হইলো? রুগী ভালো হয়? আমরা তো তাই করি, সুজা দিয়ে আসল পাড়ে ভালো করে এক বা বড় ডাক্তার, রুগী ভালো হওয়া লাগবে, তাহলে তাহলে বুঝতাম। কিন্তু আবার হইবে এই যে কিছুদিন পর, হবে না।
রোগের চিকিৎসা করেন, রোগীর তো হইল না। হরিশোধন আসলে হরিশোধনকে চিকিৎসা করছে, সারাপেটিক্যাল রোগীর চিকিৎসা করছে। যদি তাই হইতো, তাহলে আমার ভাতিজা এমাসিয়েটেড ছিল ওই সময়, ভালো হয়েছে, কিন্তু এখন 5টা বিয়ে করছে। উদাহরণ নেবেন, রোগ যদি যায় তার শরীরে, জেনেটিক রোগগুলা হবে না। এখন আপনি মানে অ্যাক্সিডেন্ট করছেন, আপনি এখন অবৈধ মেলামেশা করছেন, এগুলো হতে পারে আপনার। এটা যদি ভালো ভালো হয়ে যায় সেটা, তারপরে আপনি বৃষ্টি ভিজছেন, এগুলো এই রোগগুলো তো হবে। তাহলে আমরা কি জানলাম? আর একটা ধাপ শেষ করে দেন, মায়াজাম। বউ সারি আসছে না, বউ বারবার কল দিবেন না। তাহলে আমরা 8 নম্বর ধাপ কি মায়াজাম। মায়াজাম কয় প্রকার? মায়াজাম যদি আপনি ভালো বোঝেন, সরা সরা মেডিসিন বলেন 2টা, কি কি? সরা 2টা মেডিসিন বলেন। রাজা বলেন। আপনি তো এখনো অনেক অনেক দূরে আছেন, তো চিকিৎসার বিরুদ্ধে কি করবেন আপনি? আপনি শরীরের 2টা ওষুধ বলেন। সোরা তো হলো রোগ, কিন্তু শরীর মেডিসিন বলবেন। সবই ঠিক ছিল, কলম আছে। শরীর 2টা মেডিসিনের নাম বলেন। সিফিলিস 2টা মেডিসিনের নাম বলেন। কত চেম্বার করেন? সাইকোটিক, সিফিলিটিক, তারপরে টিউবারকুলার মেডিসিনের নাম বলেন 2টা। কয়টা মায়াজাম পেলে আমরা? ক্যান্সার এখন অ্যাভেলেবেল, এখন ক্যান্সার অ্যাভেলেবেল ক্যান্সার। এটা যদি পানি যে ওই বড় দোকানদারের ঠোঁট ক্যান্সার, আমি তার ঠোঁটের উপর ধরা পড়লো, ডাক্তার দেখাইলে আপনি কেমন দেন, দেওয়ার পরে যদি আমার কাছে আসবেন, মানুষ চিকিৎসা হলে বাঁচবেন। কিন্তু এখন আবার ছড়িয়ে গেছে, 5-7 লাখ টাকা দিয়েও কি হবে আল্লাহ জানে, লাভ কি হইলো? তাহলে আপনি যদি ভালো বাড়িকে বুঝাইতে পারেন, বলেন 2টা মেডিসিন নাম বলেন শরীরের, দাদা বলেন তো, 2টা মেডিসিন নাম বলেন। সিভিলিটি 2টা মেডিসিন বলেন, সাইকোটিক বলেন, কিং বলেন, কিং গুলা, টিউবারকুলাম বলেন, ক্যান্সারাস বলেন। 2টা মেডিসিন নাম বলেন। ক্যান্সার ইয়েস লেখেন। ক্যান্সার ইয়েস, CANCER, ক্যান্সার REUS, ক্যান্সার ইয়েস। 2টা মেডিসিন বলেন। বলেন 2টা মেডিসিন নাম বলেন। টিউবারকুলার, প্রিমিয়াম, ওটা আমরা রেজিলিয়াম আর টিউবারকুলার একই, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। যদি চর্মরোগ হয়, যদি আপনি চর্মরোগ যদি হয় তাহলে বেশি ব্যবহার করবেন, আর যদি চর্মরোগ ছাড়া হয় সিভিলিয়াম। থুজে আর মেডো, এটা কি এলে সাইকোটিক, এটা তো কমন বিষয়। এগুলো যদি বলতে না পারেন তা মানুষ কি করবে? বেসিলিয়াম আর ড্রোসরা, বেসিলিয়াম আর টিউবারকুলাম লেখেন, দিয়ে লেখেন ড্রোসরা, 2টা মেডিসিন হলো কিং। এখন এইখানে একটা মেডিসিন 2 জায়গায় যোগ করতে পারেন। এইখানে অ্যাসিড নাইট, এইখানে অ্যাসিড নাইট যোগ করতে পারেন। কোনটা?
কার্বনিমেলস, কার্সোনোসিন আর কার্বনিমেলস। এই দেখেন, এই যে সিফিলিটিক এবং সাইকোটিকতে অ্যাসিড নাইট যোগ করতে পারেন। রুগীলিপির ধাপ তো মোটামুটি কভার হয়ে গেল নাকি? মাথার বুদ্ধি গেল। আপনি যদি মায়াজামও জানেন চিকিৎসা করেন, কটা মেডিসিন লাগলো আপনার? 11টা মেডিসিন। এই 11টা মেডিসিন যদি আপনি বলরাম জানেন, এক পাশ থেকে যদি খালি এই মেডিসিন গুলো ব্যবহার করেন, সবাইকে গয়েরও দেন, তাও তো কিছু রুগী উপশম পাবে, পাবে না? এই বিষয়টি ভালো ধারণা থাকতে হবে না? আমি সেদিন কিছু বললাম না, 8টা মেডিসিন যদি পড়েন 80টা বাচ্চার চিকিৎসা দিতে পারবেন। হুম, 8টা বলি নাই, কিন্তু 2টা বলছি। আমি এর আগে সাইটের উপর প্রায় 8-10টা ক্লাস নিচ্ছি, লেকচার দেওয়া আছে ইউটিউবে। ইউটিউবে তো দেওয়া আছে, কি কিছু দেওয়া আছে অনেক আগে, চাইল্ডের উপরেই। তখন লোক সংখ্যা বেশি ছিল প্রায়। ওই লোকগুলো অনেকে চাকরিজীবী তো, সময় দিতে করতে পারে না। কিন্তু এখানে গুলো তো মাথার চুল থাকবে না, দেখা যাবে। আরে সেটা হিসেবে পরে, সেটা তো আপনি আগে দেখতে হবে। আপনার আগে মেডিসিন দুটো আগে যাচাই করেন। সিফিলিস চিনবেন আপনি তো, ওই মায়াজাম পড়লে মায়াজামের শীটও আছে। তো বেশি মায়াজাম নিয়ে কসকসান না, মায়াজাম এর তথ্য রাখতে হবে। এই কুণ্ডয়ন বোঝেন? কুণ্ডয়ন, কুণ্ডয়ন বোঝেন? মোট কথা ইসিং থাকবে, ইসিং, ইসিং ঘাও পাসরা, এটা বুঝবেন। একটা সরু ছোড়া সেপ্রেটিক কি হবে? ডিপ খত, ডিপ আলসার আপনাকে বুঝতে হবে। মনে করেন এটা, এই যে এখান থেকে খত। সাইকোটিক কি হবে? এক্সট্রা গ্রোথ, এক্সট্রা গ্রোথ। কটা পাইলাম আমরা? আর টিউবারকুলাম কি হবে? দূরে থাকবে, ঠিক আছে। ক্যান্সার ইয়াস থাকবে, এই যে ক্যান্সার, কি এরকম। আপনাকে এই সূক্ষ্ম বিষয়টা যদি আপনি না বোঝেন, মাথার মধ্যে নিতে হবে। আপনি সারাদিন কসকসে কি কয়টা মনে রাখবেন? লাস্টে রুগী আপনার তারাক দিয়ে পালাবি। মানে মানুষের কথা বাদ দেন, আপনি নিজের বিষয়টা তো বুঝতে হবে। এই বিষয়গুলো গেলে আপনাকে ভালো ভালো রাইটারের বই পড়তে হবে, তারা কিভাবে চিকিৎসা করছে। যেমন এই যে এগুলো বই যদি না পড়েন, 48টা কেস সম্বন্ধে আলোচনা করা আছে, কোনোটা রোগী 30 বছর চিকিৎসা করে স্পিড দিয়ে, আর আপনি একটা রোগীর অ্যাজমা 2 দিন ভালো করে আসছেন কোন হিসাবে? জানতে হবে তো। এই যে হিলস, ডন হারিস, 80 বছর, লন্ডন, কিভাবে চিকিৎসা করছে এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি আপনি কিভাবে ভালো চিকিৎসা দিতে পারবেন? আপনার এই যে চাইল্ডের অল স্যার কি 8টা মেডিসিনের কথা বলি নাই? 8টা মেডিসিনের বলে লেখছি, কি লেখা আছে প্রথমে? অল হার্টস কিউ, দি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অফ চাইল্ড্রেন কি পেডিয়াট্রিক কনস্টিটিউশন টাইপস। এই যে প্যাট্রিশিয়া রিউমক্স, কি লেখছে? হোমিও কিডস ফ্রান্স লেখছে। কটা মেডিসিন লেখছে? 4টে। রোক্স, প্যাট্রিশিয়া লি রোক্স, 4টে টাইপ করছে। চাইল্ড 4টে টাইপ করছে, কি সিলি হার্ট, রেসলেস এবং সোলো। 4টে মেডিসিন আলোচনা করছি, সুন্দর লেখছি। প্রথম প্রথমে প্রথমে কভারিং এ কি আছে এটা প্রতিটা লেকচার, একদিন একটা লেকচার লাগবে এই চাইল্ডের উপরে বিস্তারিত জানতে গেলে। চাইল্ডের আপনি যে মাইলস্টোন না জানেন তাহলে হবে? সবাই প্রত্যেকটা দেখবেন। সেদিন বললাম না যে প্রত্যেকটা, ওই বইটা এও কিনছে অনলাইনে 800 টাকা দিয়ে পাবো কাউন্টার। আপনার তো বেশি রুগী দেখার দরকার নেই ভাই, আপনি চাইল্ডের বাচ্চা দেখেন, বাচ্চার মহিলা দেখেন না কেন? রুগীর অভাব 200 টাকা করে একটা বাচ্চা দেখেন, টাকা কে 200 টাকা বাপ দিবি। ওখানে তো 500 টাকা দিতেও পারে। ও এটা একটা থুই আর আপনি খুঁজতেছি ওটা কোন? আরে এটা বই কত? এই যে হোমিওপ্যাথি ওটাও 400 টাকা। বই কেন কেউ বেচছে? রংপুরে কেউ বেচে? না পাওয়া যায় না ভাই। তাহলে আমরা আজকে কি শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।
আগামীতে ক্লাস আমরা নিব